নেত্রকোনার ঐতিহ্যবাহী বিখ্যাত গয়ানাথের বালিশ মিষ্টি গুণে মানে সেরা হওয়ায় দিন দিনের পরিচিতি ছড়িয়েছে দেশ বিদেশে। দুধের ছানা, চিনি ও ময়দা দিয়ে তৈরি করা হয় মুখরোচক এই বালিশ মিষ্টি। শত বছর আগে গয়ানাথ নামের এক কারিগর এই মিষ্টি তৈরি করে বিখ্যাত হয়েছিলেন। এজন্যই একে গয়ানাথের বালিশ মিষ্টি বা গয়ানাথের চমচমও বলে থাকেন অনেকে। এই মিষ্টি অন্যান্য সাধারণ মিষ্টির চেয়ে আকার আকৃতিতে অনেকটা বড় হয়ে থাকে। বালিশের মতো দেখতে হওয়ায় একে বালিশ মিষ্টি বলা হয়। আমাদের এখানে যে বালিশ 1000 টাকা পিস, 500 টাকা পিস, 300 টাকা পিস, 200 টাকা পিস, 100 টাকা পিস, 50 টাকা, 30 টাকা, সর্বনিম্ন 30 টাকা পিস। আমাদের এখানে যে বালিশটা বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, ঢাকা, চট্টগ্রাম, দেশের বাইরে, ইন্ডিয়াতে অনেক জায়গায় প্রসিদ্ধ মিষ্টি। তারা খায় এমন ভালো পায়, মজা পায়, তার জন্য বালিশ মিষ্টি নিয়ে যায়। মিষ্টি খুব ভালো মিষ্টি, এটা নাম করা মিষ্টি। এটা তো আমরা যেখানে থাকি কিনা কেন এখানে মিষ্টি খাই। আমরা এই অনেক থেকে খাই না, তো আরও 50 বছর আগের থেকে এই মিষ্টি করে খাই। বর্তমানে নেত্রকোনায় গয়ানাথের দোকান ছাড়াও অনেক দোকানেই বালিশ মিষ্টি পাওয়া যায়। এই বালিশ মিষ্টি নিয়ে এলাকায় রীতি আছে, বিয়েতে বর তার শ্বশুরবাড়িতে বালিশ মিষ্টি না নিলে তা যেন হয় রীতিবিরুদ্ধ। বালিশ মিষ্টি নেত্রকোনার একটি প্রসিদ্ধ মিষ্টি। এই বালিশ মিষ্টি, গয়ানাথের বালিশ মিষ্টি শুধু নেত্রকোনার জন্য বিখ্যাত না, বৃহত্তর ময়মনসিংহের জন্য বিখ্যাত না, সারা বাংলাদেশে এই বালিশ মিষ্টির একটা সুনাম আছে, সবাই চেনে। অনেক সময় আমরা অনেক দূরের বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা এই বালিশ মিষ্টি দিয়ে আপ্যায়ন করি। অনেকেই ফোন দিয়ে বলে যে নেত্রকোনার গয়ানাথের বালিশ মিষ্টি খাওয়াইতে বলে, আমরা অনেক সময় পাঠাই। এই মিষ্টিটা বিদেশেও যায়, এতই সুনাম এই মিষ্টি। এর আগে শুনছি নেত্রকোনা বালিশ মিষ্টি পাওয়া যায়, যে সুস্বাদু। এই জন্য করলাম কাজ শেষে একটু দেখি বালিশ মিষ্টি খাওয়া যায় নাকি। সেখানে খাইতে আসলাম, দেখলাম না, খুব মজা লাগলো নেত্রকোনা বালিশ মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। ক্রেতাদের চাহিদার উপর বিবেচনা করেই ছোট বড় আকারে তৈরি করা হচ্ছে মিষ্টি। পিস হিসেবে সর্বনিম্ন 30 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বালিশ মিষ্টি পাওয়া যায় এখানে। বিয়ে বা জন্মদিনের মতো অনুষ্ঠানে খাবারের তালিকায় প্রাধান্য পায়। এই গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা গয়ানাথ ঘোষ। উনি 1965 সালে এই ব্যবসা আমার বাবার কাছে দিয়ে উনি ভারতে চলে যান। এইখানে যারা ঘুরতে আসে, আমাদের টুরিস্টের লোকজন যারা হাওড়ে যায় কিংবা ইয়াতে যায়, তারা এই মিষ্টিটাকে পছন্দ করে, তারা যাওয়ার সময় বাড়ির জন্য নিয়ে যায়। আর এইখানকার কোনো লোক যদি বিদেশে থাকে, তখন তাদের জন্য এখান থেকে হয়তো বা বিদেশ গেলে কখনো অল্প স্বল্প নিয়ে যায়। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ক্রেতা দিনরাত ভিড় করেন গয়ানাথ মিষ্টির ভাণ্ডারে। বালিশ মিষ্টির পাশাপাশি এখানে রয়েছে নানা ধরনের মিষ্টি। বালিশ মিষ্টির জনক গয়ানাথ ঘোষাল। নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী গয়ানাথ ঘোষ 100 বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেছিলেন।